হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য একদম নতুন একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন করব, যেখানে একজন কিউট মেয়ে তার বাচ্চাদের জন্য একজন গ্যাংস্টার বক্সারের সাথে কন্ট্রাক্টে বিয়ে করে। এরপর তারা একসাথে থাকতে শুরু করে দেয়। এভাবে তাদের মাঝে একটা খুবই পিওর বন্ডিং সৃষ্টি হয়। এরপর তারা একে অন্যের প্রেমে পড়ে যায়, কিন্তু হঠাৎ তাদের ভালোবাসার কাল দৃষ্টি পড়ে যায়। আবার দেখার পালা তারা কি সব ভুল ভ্রান্তি দূর করে নিজেরা কাছাকাছি আসবে, নাকি এই হালকা ঝড়ে তাদের ভালোবাসা লণ্ডভণ্ড হয়ে যাবে। তো গাইস, দেরি না করে এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। কিন্তু তার আগে গাইস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। ড্রামার শুরুতে আমরা আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচ দেখতে পাই, যেখানে আমাদের মেয়ে লিড ইয়ান চেন ফাইট করছিল, আর যাকে দেখতে আমাদের ফিমেল লিড বুইয়ান আসে। ইয়ান চেন বক্সিং চ্যাম্পিয়ন হয়ে যায়। তখন সে উপরে উঠে বুইয়ানের সাথে দেখা করতে যায়। বুইয়ানকে দেখে হঠাৎ সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর তার 7 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। এরপর প্রেজেন্টে বুইয়ান ইয়ানচেনকে নিজের হাত বাড়িয়ে দেয়। ইয়ানচেন তখন একটা রেগে তার ক্লোজ হয়ে যায়। সে বলে, 7 বছর আগে আমার সাথে নাইট স্পেন্ড করে তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছ, এখন হঠাৎ করে আমার সামনে কেন এসেছ? তখন সে একটা কার্ড দেখিয়ে বলে, তুমি কি আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড হবে? তখন সে রাজি হয় না। আবার বুইয়ান তার মমের মেডিকেল ট্রিটমেন্টের কথা বলে। তখন ইয়ানচেন অনেকটা শকড হয়ে বলে, তার মানে তুমি আমার সম্পর্কে এতদিন ইনভেস্টিগেশন করতেছো? বুইয়ান বারবার তাকে ইনভেস্টিগেট করে তার কন্ট্রাক্ট হাজব্যান্ড হওয়ার জন্য, কিন্তু ইয়ানচেন রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, জুভেনেস্টোর এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোরের ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক সুন্দর পুরস্কার জেতার সুযোগও রয়েছে। এই অ্যাপটি আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 221 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড TUVE7 ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই প্রিন্ট কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TUVE7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। কিন্তু বুইয়ানও কম না। সে ইয়ানচেনকে মানানোর জন্য তার ওয়ার্ক প্লেস পর্যন্ত পৌঁছে যায়। এরপর হঠাৎ তার সাথে দেখা করতে তার ছেলে মেয়েরা আসে। তার ছেলে মেয়েদের সে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছ? তার ছেলে বলে, মম, আমরা মনে করেছি এই খারাপ লোকটি তোমাকে বুলি করছে। তখন ইয়ানচেন বলে, খারাপ লোকটি শুধু তোমার মমকে বুলি করবে না, তোমাদেরও বড় বড় মাছদের খাওয়ানোর জন্য সমুদ্রে ফেলে দিবে। এই কথা শুনে বাচ্চারা অনেকটা অবাক হয়ে যায়। তখন বুইয়ান বলে, তুমি কি বাচ্চাদের কন্ট্রাক্টে ডেট হবে? তখন ইয়ানচেন বলে, না। তখন সে বলে, দেখো, তুমি আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড হয়ে যাও, আমি তোমার সব খরচ বহন করব। তুমি আমাকে একটা বেবি দিয়ে দিবে, এরপর 3 মাস পর আমরা যে যার রাস্তায় চলে যাব। কিন্তু তখন ইয়ানচেন রাজি হয় না, উল্টো তাকে কুলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। এরপর বুইয়ানও হার মানে না। সে তার আবারও ওই প্লেসে চলে যায় যেখানে সে সচরাচর বসবাস করে। সেখানে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে সে ইয়ানচেনকে বিয়ে করতে চায়। তার প্রতিবেশীরা তো বুইয়ানকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে তার বিরুদ্ধে হয়ে যায়। তখন ইয়ানচেন তাদেরকে শান্ত করার জন্য বুইয়ানের বাচ্চাদেরকে ইনসাল্ট করে। এতে বুইয়ান রেগে তাকে থাপ্পড় দিয়ে চলে যায়, আর বুইয়ান গাড়িতে অনেকটা স্যাড ফিল করে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ডক্টর বলেছিল বুইয়ানের ছেলের একটা প্রবলেম হয়েছে, যার জন্য বোন মেরো লাগবে, আর ওই বোন মেরো তার ড্যাডের সাথে ম্যাচিং হতে হবে, যে কিনা ইয়ানচেন। কিন্তু এখানে বুইয়ান ইয়ানচেনকে কিছুই বলেনি। অন্যদিকে সে সেট ফিল করে কান্না করলে তার ছেলে তাকে কনসোল করতে থাকে। এদিকে তার ছেলেকে হসপিটালে অ্যাডমিট করা হয়,
আর সেখানে বুইয়ান ইয়ানচেনকে দেখতে পায় যে তার মমের সাথে কথা বলছিল। আসলে তার মমও সেই হসপিটালে অসুস্থ। ইয়ানচেনের মা ইয়ানচেনকে বিয়ের কথা বলছে, তখন বুইয়ান হাজির হয়ে যায় আর সে ইয়ানচেনের সাথে লাভিডাবি হয়। তার মমকে সে বলতে থাকে তারা ওই দিন রাতে একসাথে ছিল। এটি শুনে ইয়ানচেন বারবার বুইয়ানকে নিজের কাছ থেকেই দূরে সরাতে চায়, কিন্তু ইয়ানচেনের মম অন্য কিছু মিন করে নেয়। এরপর ইয়ানচেন বুইয়ানকে বলে, তুমি এসব কেন মমকে বলতে গিয়েছ? বুইয়ান বলে, আমি তোমাকে বিয়ের জন্য অফার দিচ্ছি। আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করছে, তা না হলে তোমার কোনো ঘর নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কোন মেয়ে তোমাকে বিয়ে করবে? এটা বলে বুইয়ান ইয়ানচেনের অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছিল। তখন ইয়ানচেন অনেকটা ঘাবড়ে যায়। বুইয়ান তাকে 2 ঘন্টা সময় দিয়ে এখান থেকে চলে যায়। এরপর সে তার ফ্রেন্ডের সাথে কথা বলে। তার ফ্রেন্ড বলে, ইয়ানচেনকে রাজি হয়েছে, তুমি পারলে ইয়ানচেনকে তার সত্যটা বলে দাও যে বাচ্চাটা তার। বুইয়ান বলে, না, আমি চাই না আমার বাচ্চারা জানতে পারুক তার ড্যাড একজন বক্সার যার কোনো ভবিষ্যৎ নেই। এরপর বুইয়ান চলে যাচ্ছিল, তখন ওই মেয়েটি এসে বুইয়ানকে ইনসাল্ট করে। এতে সে তাকে থাপ্পড় দিতে গেলে ইয়ানচেন তার হাত ধরে নেয়। এরপর ওই মেয়েটির সামনে বুইয়ানকে বলে, তুমি যে আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে সেটা কি এখনো ভ্যালিড আছে? বুইয়ান বলে, হ্যাঁ। এরপর সে চলে যাচ্ছিল। আবার ওই মেয়েটি তার বাচ্চাদের নিয়ে কথা বলে সে তাকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেয় যে নেক্সট টাইম তার বাচ্চাদের ইনসাল্ট করা যাবে না। এরপর ইয়ানচেন বুইয়ানকে তার বাড়িতে নিয়ে যায় এবং কিছু কন্ট্রাক্ট পড়তে বলে। এরপর তারা কন্ট্রাক্টে সাইন করে আর ম্যারেজ রেজিস্টার করে নেই। অন্যদিকে বুইয়ান সে গ্রামে একটা নিজের বাড়ি কিনে আর তার সবকিছু সে বাড়িতে শিফট করে নেয়, যেখানে তাদের বিয়ের ছবি দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর আশেপাশের গ্রামের সব মানুষরা বুইয়ানকে ভুল বুঝতে থাকে। তারা মনে করে সে ইয়ানচেনের টাকা নষ্ট করছে, কিন্তু ইয়ানচেন এসে বলে বুইয়ানই এই বাড়িটি কিনেছে। তখন তারা বলে বুইয়ান কোনো কাজকর্ম ছাড়া এত টাকা কিভাবে ইনকাম করতে পেরেছে, তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে থাকে। কিন্তু ইয়ানচেন বলে বুইয়ান এখন তার ফ্যামিলি, তাই তাকে কেউ কোনো কথা বলতেই পারবে না। এরপর ইয়ানচেন বুইয়ানের হাতে কিছু মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আসলে তার হাতে সে ব্যথা পেয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে কল্পনা করে কিভাবে তার ড্যাড তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার ভাইয়ের কথা শুনে। এরপরে আমরা প্রেজেন্টে দেখতে পাই বুইয়ান তার বাচ্চাদের সাথে খেলা করছিল। তখন ইয়ানচেন মনে করে যে হয়তো এই বাচ্চারা তারই হতে পারে। এরপর সে বুইয়ানের সাথে দেখা করতে যায়। বুইয়ান তার সাথে ফ্লার্ট করতে চাইলে ইয়ানচেন বলে, তুমি একটা প্রিটি ড্রেস পরে থাকো। এরপর বুইয়ান একটা প্রিটি ড্রেস পরে থাকে। যখন ইয়ানচেন আসে তখন তাকে অনেকটা ক্লোজ করে জিজ্ঞাসা করে, আমাকে কি প্রিটি লাগছে? তখন বুইয়ানকে ইয়ানচেন ক্লোজ করে নেয়। সে বলে, নিজেকে কন্ট্রোল করো। তখন বুইয়ান ইয়ানচেনকে ফোর্সফুলি কিস করে দেয়। তখন ইয়ানচেনের সেই 6 বছর আগের ওই ওয়ান নাইট স্ট্যান্ডের কথা মনে পড়ে যায়। এরপর সে অনেকটা আনকন্ট্রোল হয়ে যায়, কিন্তু নিজেকে বুঝিয়ে সে বুইয়ানের কাছ থেকে দূরে সরে যায়। এদিকে বুইয়ানের ফ্রেন্ড বলে, তোমাদের কি কোনো কিছু হলো? বুইয়ান বলে, না, হয়নি। তখন তার ফ্রেন্ড তাকে অন্য পদ্ধতি ইউজ করতে বলে। তখন বুইয়ান ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হওয়ার অভিনয় করে। এরপর সে ইয়ানচেনকেও ড্রিঙ্ক করার জন্য অফার করতে থাকে। ইয়ানচেন তার এই স্বভাব বুঝতে পেরে যায় কোনো কিছু হয়তো সেখানে মিশানো আছে, তাই সে নিজে কোল্ড ড্রিঙ্ক করে নেয়। অন্যদিকে তার মেয়ে ওই ড্রিঙ্ক করতে গেলে বুইয়ান নিজেই সে ড্রিঙ্ক করে নেয়। এতে তার অনেকটা হট ফিল হয়। আর ইয়ানচেন যখন গোসল করতে যায় তখন বুইয়ান তার ওয়াশরুমে ঢুকে যায় আর তার অনেকটা হট ফিল হয়, যেখানে বুইয়ানকে ইয়ানচেন বাথটাবে ফেলে দেয় যাতে তার কিছুটা রিল্যাক্স ফিল হোক, কিন্তু এতে তার সর্দি লেগে যায়। আর বুইয়ানকে ইয়ানচেন সকালে মেডিসিন দিয়ে চলে যায় তার বাচ্চাদের স্কুলে নিয়ে। তখন বাচ্চারা বলে তার মম তাদের জন্য অনেক কষ্ট করছে, তার দাদু দাদিরা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন ইয়ানচেন বলে, আজকে থেকে কেউ তোমাদের বুলি করতে পারবে না, আমি সবসময় তোমাদের সাথে আছি। এদিকে ইয়ানচেনকে কিছু লোকেরা দেখে নেয়। এর পরের সিনে আমরা জানতে পারি কেউ বুইয়ানের বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখন বুইয়ান ভয় পেয়ে যায় আর সে ইয়ানচেনকে কল করে, কিন্তু ওই মেয়েটি কলটি কেটে দেয়। ইয়ানচেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ওই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে। একটু পর ইয়ানচেনও জানতে পারে বুইয়ান কোনো প্রবলেমে আছে। এদিকে বুইয়ান কিছু টাকা নিয়ে ওই লোকটিকে দিতে যায় যে তার বাচ্চাদের কিডন্যাপ করেছে, কিন্তু ওই লোকটি উল্টো বলে সে তার বাচ্চাদের কিডন্যাপ করেনি।
কিন্তু তারা এই টাকাগুলো নিতে চায়। তখন ইয়ানচেন সেখানে চলে আসে আর বলে, তুমি শুধু শুধু আমার ওয়াইফকে ভয় দেখাচ্ছ। ওই লোকটি ইয়ানচেনকে মারার কথা বলে। তখন বুইয়ান ওই লোকটির সাথে চ্যালেঞ্জ ধরে। এরপর তাদের একটা বক্সিং ম্যাচ হয়ে যায়, যেখানে ইয়ানচেন আর ওই ছেলে টিম ফাইট করে। এদিকে ইয়ানচেন ফাইট করার সময় লক্ষ্য করে ওই লোকটি বইয়ানের সাথে মিসবিহেভ করছে। তখন ওই লোকটিকে মেরে সে বইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়ানচেন আর বইয়ান একটা প্লেসে লুকিয়ে যায়। এদিকে বইয়ান কাউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। হঠাৎ করে ওই লোকগুলো তাদের পিছু পড়ে যায়। এদিকে ইয়ানচেন ওই লোকগুলোকে ডাইভার্ট করতে অন্যদিকে চলে যায়। তখনই শ্যাং নামের একটা ছেলের সাথে বইয়ানের দেখা হয়। আর এদিকে ইয়ানচেন বাসায় চলে আসে। সে মনে করে বইয়ানও বাসায় এসেছে। এদিকে বইয়ান শিয়াংয়ের সাথে তার ছেলে মেয়েদের নিয়ে আসছিল। তখন ইয়ানচেন ভিতর রুম থেকে আসে আর সে শিয়াংকে দেখে অনেকটা জেলাস ফিল করে। বইয়ানও তার সাথে ওই মেয়েটিকে দেখে অনেকটা জেলাসি ফিল করে। এদিকে ইয়ানচেন শিয়াংয়ের কোল থেকে ওই ছেলেটিকে কোলে তুলে নেয়। তখন শিয়ান বলে, তুমি এই লোকটিকে কেন বিয়ে করেছো? বাচ্চাদের জন্য? তুমি কি বাচ্চাদের কোনো ফিলিং সম্পর্কে কখনো ভেবে দেখেছো? তখনই বাচ্চা মেয়েটি ইয়ানচেনের কোলে উঠে যায়, যেটা দেখে বইয়ান অনেকটা হ্যাপি হয়ে যায়। আর এদিকে ইয়ানচেন রেগে ওই বাচ্চাদের নিয়ে ভিতরে চলে আসে। এরপর বইয়ান শিয়াংকে বলে, তুমি চলে যাও, দেখছো না আমার বাচ্চারা তাকে অনেক পছন্দ করছে। এদিকে আমরা ইয়ানচেনকে দেখতে পাই যে জেলাসি ফিলের কারণে অনেকগুলো ড্রিঙ্ক করতে থাকে। বইয়ান জিজ্ঞাসা করে, তুমি কি জেলাস ফিল করছো? তখন সে বলে, তোমার এক্স এখানে কি করছে? এমনকি সে বলে ওঠে, আচ্ছা তুমি আমাকে কেন বিয়ে করেছো? মানে তোমার এক্সের সাথে তোমার কেন ব্রেকআপ হয়েছে? কিন্তু সে কথা ঘুরিয়ে ফেলে। এরপর সে শাওয়ার নিতে যায়, যেখানে বইয়ান তাকে সাহায্য করে। এরপর হঠাৎ তার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যখন 7 বছর আগে কিছু গুন্ডারা তাকে মেরে তাকে ড্রাগের কেসে ফাঁসিয়ে দিয়েছিল। এদিকে ইয়ানচেন ঘুমানোর সময় বইয়ানের ওই কিসিং সিনগুলো কল্পনা করতে থাকে। আর সে মনে মনে বইয়ানকে অনেকটা লাইক করতে শুরু করে দিয়েছে। বইয়ানের পছন্দ অপছন্দ তার জন্য অনেকটা ম্যাটার করে। সে নিজেকে বইয়ানের যোগ্য হওয়ার জন্য অনেকটা ট্রাই করছে। এরপর সে বইয়ানকে তার এক্স সম্পর্কে জিজ্ঞাসা করতে যায়। তখন বইয়ান বলে, আচ্ছা তুমি এত প্রশ্ন কেন করছো? তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? কিন্তু ইয়ানচেন তাকে কোনো উত্তরই দিচ্ছে না। বারবার সে বইয়ানকে তার এক্স সম্পর্কে জিজ্ঞাসা করছে, কিন্তু সে তাকে কোনো কিছুই বলছে না। এর পরের সিনে তারা ঘুমাচ্ছিল। তখন তাদের ওই কন্ট্রাক্টের কথা মনে পড়ে। 3 মাস কন্ট্রাক্টে তারা একে অন্যের সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো ট্রিট করবে। এরপর 3 মাস পর তাদের ডিভোর্স হয়ে যাবে। এবার ইয়ানচেন বইয়ানের অনেকটা ক্লোজ হয়ে কিস করতেই যাবে, তখন বাচ্চারা চলে আসে আর দুজনে অনেকটা লজ্জা পেয়ে যায়। এর পরের সিনে আমরা বইয়ানকে দেখতে পাই যে ব্রেকফাস্ট করছিল। হঠাৎ করে তার কাছে খবর আসে তার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে। এর জন্য সে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়, যেখানে শিয়াংয়ের সাথে তার দেখা হয়। অন্যদিকে ইয়ানচেনও দৌড়ে দৌড়ে সে হসপিটালে যায়। এদিকে শিয়াংকে বইয়ান জড়িয়ে ধরে তার বাচ্চাকে ঠিক করে দেওয়ার জন্য। আর দূর থেকে ইয়ানচেন এটা দেখতে পায়। সে মনে করেছে হয়তো বইয়ান তাকে ইউজ করছে তার এক্সকে জেলাসি ফিল করানোর জন্য। এদিকে ইয়ানচেন চলে যাওয়ার সময় বইয়ান ইয়ানচেনকে দেখতে পায় আর বলে, তুমি এখানে কি করছো? ইয়ানচেন তাকে ভুল বুঝে আর জিজ্ঞাসা করে, তুমি এমন নাটক কেন করছো? আমাকে বিয়ে কেন করেছো? তোমার এক্সকে জেলাসি ফিল করানোর জন্য? তখন বইয়ান বলে, হ্যাঁ আমরা এক্স ছিলাম, কিন্তু তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে এখন ওই রকম কোনো সম্পর্ক নেই। ইয়ানচেন অনেকটা রেগে যায় আর তার ওই কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী তাকে জোর করে বাসায় নিয়ে যায়। তার সাথে ফোর্সফুলি মিসবিহেভ করতে থাকে, মানে তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে, এমনকি ফোর্সফুলি কিস করে দেয়। তখন বইয়ান মনে মনে বলে, তুমি কি সেই ইয়ানচেন যাকে আমি পছন্দ করেছিলাম? এরপর সে ফোর্সফুলি তাকে কিস করতে থাকে। বইয়ান তাকে হেট করার রিজন বলে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে বইয়ানের সাথে হাতাপাই করতে গিয়ে বাচ্চা ছেলেটির একটা খেলনা ভেঙে যায়। তখন ইয়ানচেন সেই খেলনা ঠিক করছিল আর জানতে পারে ওই বাচ্চা ছেলেটি হসপিটালে। তাই সে দৌড়ে ওই খেলনাটা নিয়ে বাচ্চা ছেলেটির সাথে দেখা করতে যায়। এতে বাচ্চা ছেলেটি খুশি হয়ে যায়। আর তখন
বুইয়ান ওই খেলনাটি সেখানে দেখতে পায় আর বুঝতে পারে ইয়ানচেন এখানে এসেছে। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে বুইয়ানের ভাই হয়, যে কিনা ইয়ানচেনের পিছনেই পড়ে যায়। সে জানতে পারে 7 বছর আগে যে ছেলেটির কেরিয়ারের নষ্ট করেছে সেই ইয়ানচেনকেই বুইয়ান বিয়ে করেছে। এবার তারা আবারও একটা ম্যাচ ফিক্সড করে আর তারা ইয়ানচেনকে সেই ম্যাচে খেলতে বলে। ইয়ানচেনকে বুইয়ানকে দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। অন্যদিকে ইয়ানচেন বুইয়ানকে কল করে বলে সে তাকে ডিভোর্স দিয়ে দিবে। এটা শুনে বুইয়ান অনেকটা রেগে যায়। সে বলে আমি তোমাকে ডিভোর্স দিব না, আর তুমি আমার কন্ট্রাক্টও টার্মিনেট করতে পারবে না, তাহলে তোমাকে অনেকগুলো কম্পেনসেশন করতে হবে। এদিকে সকাল সকাল ইয়ানচেনের মা সে বাড়িতে পৌঁছে যায় আর জানতে পারে বুইয়ান আর ইয়ানচেন বিয়ে করেছে, কিন্তু তারা শুধু সার্টিফিকেটই নিয়েছে, ধুমধাম করে তাদের বিয়ে হয়নি। তখন ইয়ানচেনের মা তাদেরকে ধুমধাম করে বিয়ের আয়োজন করতে বলে। বুইয়ান রাজি হয়ে যায় আর সবাইকে তাদের বিয়েতে ইনভাইট করে। এতে ইয়ানচেন অনেকটা অবাক হয়। বুইয়ান বলে আমাদের সে কন্ট্রাক্ট ঠিক মতো করতে হবে। ইয়ানচেনও বলে ঠিক আছে, তোমার কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার সাথে হাজব্যান্ডের মতো ট্রিট করব। এরপর ডিভোর্স। এর পরের সিনে তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে ইয়ানচেন আর বুইয়ান খুবই সুন্দর ড্রেস পরে বের হয়ে আছে। তাদেরকে দেখতে খুবই প্রিটি লাগছিল। এদিকে ইয়ানচেনের মম বুইয়ানকে তাদের পারম্পরিক একটা চুড়ি দেয়, যেটা দেখে বুইয়ান অনেকটা ইমোশন হয়ে যায়। আর দূর থেকে শ্যাং এসব দেখে অনেকটা কষ্ট পায়। তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে তাদেরকে কিস করতে বলে। তখন ইয়ানচেন কিস করে দেয়। এরপর তাদের রোমান্টিক নাইট দেখানো হয়, যেখানে একে অন্যকে কিস করে আর প্যাশনেট নাইট স্পেন্ড করে। এর পরের দিন সকালে দুজনেরই চোখ খুলে, কিন্তু তাদের মাঝে কাল রাতের ঘটনা নিয়ে অনেকটা অকওয়ার্ডনেস কাজ করে। এদিকে আমরা ইয়ানচেনকে দেখতে পাই যে শ্যাংয়ের কাছে গিয়ে বুইয়ানকে ভুলে যাওয়ার কথা বলে। সে বলে আমি তার হাজব্যান্ড, কিন্তু শিয়াংও কম না, সেও তাকে ভুলবে না বলে দেয়। এদিকে বুইয়ান যাওয়ার সময় একটা লোক তাকে পিছন থেকে ফলো করে তার ক্ষতি করার চেষ্টা করে। তখন ইয়ানচেন সেখানে চলে আসে আর লোকটি সেখান থেকে দৌড়ে চলে যায়। বুইয়ান ইয়ানচেনকে দেখে অনেকটা স্বস্তি ফিরে পায়। এরপর দৌড়ে সে ইয়ানচেনকে জড়িয়ে ধরে। আর ইয়ানচেন তখন বুঝতে পেরেছে বুইয়ানকে কে ভয় দেখিয়েছে। এর জন্য সে ওই ছেলেটির কাছে যায়, তাকে ইচ্ছে মতো মারতে থাকে। ওই ছেলেটি তো বারবার হাসতে থাকে। এরপর এখানে সিনটি কাট হয়ে যায়। এদিকে ইয়ানচেন বাসায় গিয়ে বুইয়ানের সাথে অনেকটা রুড হয়ে কথা বলে। আসলে ইয়ানচেন জানতে পেরেছে যে 7 বছর আগে তার সাথে যে ড্রাগের স্ক্যান্ডাল হয়েছে তার পিছনে বুইয়ানের ফ্যামিলির হাত আছে। আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওই ছেলেটিকে যখন সে ইচ্ছে মতো মারধর করছিল সে জানতে পেরেছে এই ছেলেটি বুইয়ানের ভাই হয়, যার ফ্যামিলি 7 বছর আগে তার বক্সিং ক্যারিয়ার ডিস্ট্রয় করে দিয়েছিল। এগুলো শুনে সে অনেকটা কষ্ট পায়। তখন বুইয়ান তার জ্বর আছে নাকি এটা চেক করে, কিন্তু বুইয়ানের সাথে ইয়ানচেন অনেকটা রুড হয়ে কথা বলে। এমনকি সে জোর করে বুইয়ানকে কামড় দিয়ে দেয়। তখন বুইয়ানও ইয়ানচেনকে কামড় দিয়ে দেয়। এদিকে ইয়ানচেন তাকে ওই কার্ডটি ফিরিয়ে দিয়ে বলে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, সে যাতে বাসা থেকে চলে যায়। আর সকালবেলা সে নিজের আগের প্লেসে গিয়ে নাস্তা করতে থাকে। অন্যদিকে বুইয়ানও বুঝতে পেরেছে ইয়ানচেন তাকে আর ভালোবাসে না, তাই সে তার ওই কার্ডটি সেখানে রেখে তার সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন তার ভাই তাকে মেসেজ করে। তখন বুইয়ান তার ভাইয়ের সাথে দেখা করতে যায় আর জানতে পারে সেই ইয়ানচেনকে এসব সত্য মিথ্যে বানিয়ে বলেছে। আর আজকে ইয়ানচেন একটা বক্সিং ম্যাচ খেলছে, যেখানে সে অনেকটা গুরুতর হেরে যাবে। এদিকে ইয়ানচেনকে বুইয়ান বারবার কল করছে, কিন্তু কেউ রিসিভ করছে না। তখনই বুইয়ান সে বক্সিং রিংয়ে পৌঁছে যায়, যেখানে ইয়ানচেন মারাত্মকভাবে আঘাত পেয়ে নিচে পড়ে যায় আর বুইয়ান বারবার তার নাম ধরে ডাকতে থাকে। এদিকে ইয়ানচেন লক্ষ্য করে বুইয়ান এখানে, তখন সে তার হাত বাড়িয়ে দেয়। এর পরের সিনে বুইয়ান ইয়ানচেনকে বাড়িতে নিয়ে যায়, তার ক্ষততে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। ইয়ানচেন জিজ্ঞাসা করে তুমি কেন ফিরে এসেছ, তুমি কি আমার জন্য দুশ্চিন্তা করলে? বুইয়ান বলে 6 বছর আগে তোমাকে ড্রাগের কেসে ফাঁসানো হয়েছে, তাই না? ইয়ানচেন বলে তুমি আমার কথায় কেন বিশ্বাস করছো? কেউ তো বিশ্বাস করেনি। বুইয়ান বলে হ্যাঁ আমি বিশ্বাস করছি, কারণ
তুমি অনেকটা ভালো মানুষ। এরপর সে উঠে যাচ্ছিল আর সে বারবার জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য দুশ্চিন্তা করছিলে। তখন হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। তখন বুইয়ান আবার ফিরে এসে বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য অনেকটা দুশ্চিন্তা করছি। এটা বলে বুইয়ান ইয়ানচেনকে জড়িয়ে ধরে। এর পরের সিনে সকালে বুইয়ান তার জন্য একটা মোরগ ধরতে যায়, তার হাতে অনেকটা কেটে যায়। তখন ইয়ানচেন তার উপর রাগারাগি করে, তার হাতে পানি ঢেলে দেয়। বুইয়ান এটা দেখে অনেকটা ইমোশনাল হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ইয়ানচেন তাকে এখানে থেকে যেতে বলে, সে তাকে জড়িয়ে ধরতে যায়। তখন বুইয়ান অনেকটা হেসে ওঠে। আবার ইয়ানচেন অনেকটা রোমান্টিক হয়ে তাকে কিস করতে যাবে, বুইয়ান সেখান থেকে চলে যায়। এর পরের স্থানে ইয়ানচেন দুশ্চিন্তা করতে গিয়ে সে সাগর পাড়ে বসে থাকে। বুইয়ান তার জন্য দুশ্চিন্তা করছিল, মনে করেছে সে হয়তো কোথাও চলে গিয়েছে, না হলে সুসাইড করেছে। এদিকে ইয়ানচেন বাসায় এসে বুইয়ানকে দেখতে পায় না আর চারদিকে সে খুঁজতে থাকে। হঠাৎ করে বৃষ্টির মধ্যে সে বুইয়ানকে দেখতে পায় আর ইয়ানচেন দৌড়ে গিয়ে বুইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ানচেন জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছ। বুইয়ান কান্না করে বলে, আমি তো মনে করছি তুমি উল্টো কোথাও চলে গিয়েছ। ইয়ানচেন বলে, তুমি মনে করেছ আমি সুসাইড করতে যাচ্ছি? আরে পাগল, আমি কেন সুসাইড করতে যাব? আমি তোমার সাথে আমার পুরো লাইফ কাটাতে চাই। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে নিজের পিগি ব্যাগ করে বাসায় নিয়ে যাচ্ছে। আর তখন বুইয়ান অনেকটা খুশি হয়ে যায়। এরপর ইয়ানচেন তার ক্ষততে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর তার চুল ড্রাই করে দেয়। তখন বুইয়ান জিজ্ঞাসা করে, তুমি তখন কি বলেছিলে? আমি বৃষ্টির জন্য শুনতে পাইনি। তখন সে বলে, আমি আমার পুরো লাইফ তোমার সাথে কাটাতে চাই। এটা শুনে বুইয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায় আর সে তাকে কিস করে। তখনই তাদের ঘরে বৃষ্টি শুরু হয়, তাদের চারপাশে বৃষ্টির পানি পড়তে থাকে। তখন ইয়ানচেন বুইয়ানের অনেকটা ক্লোজ হয়ে যায় আর তার সাথে রোমান্স করতে থাকে। সে বলে, আমি তোমাকে কোনো একটা গুড নিউজ শোনাবো। তখন সে তার পেটে হাত নিয়ে যায়। সে বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে ইয়ানচেন অনেকটা খুশি হয়ে যায় আর সে ইমোশনাল হয়ে তার বেলিতে মাথা রেখে শুয়ে পড়ে। এরপরে সিনে আমরা তার ভাইকে দেখতে পাই যে একটা টপিক নিউজ চ্যানেলে ছড়িয়ে দেয় যাতে বুইয়ান আর ইয়ানচেনের বদনাম হয়। অন্যদিকে বুইয়ানের এক্স বুইয়ানকে কল করে একটা রিপোর্ট দেওয়ার জন্য, কিন্তু বুইয়ান বলে সে আসবে না। তখন সে রিপোর্টটি ফেলে দিলে ইয়ানচেনকে যে মেয়েটি পছন্দ করে সে মেয়েটি তুলে নেয়। এদিকে বুইয়ানের ড্যাড তার ভাইকে বকা দিচ্ছে কেন সে ইয়ানচেনের পিছু পড়ে আছে। তখন সে বলে, আমি তাকে ডিস্ট্রয় করে দিব। অন্যদিকে বুইয়ান কিছু টপিক সরিয়ে ফেললো, তার ভাই আরও টপিক নিউজ চ্যানেল ছড়িয়ে দেয়। এরপর রিপোর্টাররা বুইয়ান আর ইয়ানচেনকে প্রশ্ন করতে যায়। ইয়ানচেনকে জিজ্ঞাসা করে ওই রিপোর্টের স্ক্যান্ডেলে কি বুইয়ানের হাত আছে। তখন বুইয়ান বলে, আমি সত্যটা বের করে আনবো। এদিকে ইয়ানচেন কিছু তথ্য দিয়ে বুইয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। অন্যদিকে বুইয়ানও কিছু তথ্য ইনভেস্টিগেশন করে যে ফিক্স ম্যাচ আর ড্রাগের স্ক্যান্ডেল ইয়ানচেনের সাথে জড়িত ছিল সেটা ইনোসেন্ট প্রুভ করতে যায়। তখন তার একটা ক্লু পেয়ে যায় আর বুইয়ান ওই ক্লু অনুযায়ী ওই ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। সে বলে, আমার ভাই তোমাকে যত টাকা দিয়েছে তার থেকে দ্বিগুণ আমি তোমাকে টাকা দিব। তুমি এবার আমার পক্ষ হয়ে কথা বলো, তা না হলে আমি পুলিশদেরকে ইনফর্ম করে দিব। তখন লোকটিও রাজি হয়ে যায়। অন্যদিকে বুইয়ান যখন বাসায় যায় সে ইয়ানচেনকে কল করে। তখন বুইয়ানের ভাইয়ের গুন্ডারা বুইয়ানকে নিতে আসে। বুইয়ানও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সামনে দিয়ে ইয়ানচেন চলে আসে আর ইয়ানচেন ওই লোকগুলোকে বলে 1 ঘন্টার ভিতরে তোমাদের গডফাদার অ্যারেস্ট হবে, তখন তোমাদের কি হবে। তখন ওই লোকগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর বুইয়ান আর ইয়ানচেন অনেকটা ক্লোজ হয়। তারা ফ্লার্ট করতে থাকে। এক পর্যায়ে দুজন দুজনকে রোমান্টিক কিস করতে করতে এলিভেটরে ঢুকে যায়। এদিকে বুজিয়াংকে নানা ধরনের রিপোর্টাররা প্রশ্ন করতে থাকে আর এই নিউজ বুইয়ান আর ইয়ানচেন তাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখছিল। হঠাৎ করে তারা ক্লোজ হয়ে যায় আর দুজন দুজনের সাথে ফ্লার্ট করতে থাকে। তখনই বাচ্চারা চলে আসে আর ইয়ানচেন বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। তখন তার ফ্রেন্ড বলে, তুমি কখন ইয়ানচেনকে বলবে এই বাচ্চারা তার? তখন বুইয়ান বলে, সময় হলে আমি তাকে ঠিকই বলে দিব। এদিকে বুইয়ানের ড্যাড তার ভাইকে বকা দিচ্ছে কেন সে ইয়ানচেনকে নিয়ে এত বড় স্ক্যান্ডাল করছে, এতে তাদের
হংফু গ্রুপের অনেক প্রফিট লস হয়ে গিয়েছে। বুইয়ানের ড্যাড বুইয়ানের ভাইকে কোম্পানি থেকে বের করে দেয়। এদিকে ইয়ানচেনের মম টিভিতে বুইয়ানের ড্যাডকে দেখতে পায়, আর সে বুইয়ানের ড্যাডকে দেখে চিনতে পারে। আর আমাদের অনেক আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে বুইয়ানের ড্যাড ইয়ানচেনের ড্যাড থেকে টাকা নিয়ে কোম্পানি দাঁড় করিয়েছিল। সে মনে করেছিল ওই টাকা তাকে ফেরত দিবে, কিন্তু কিছুদিনের মধ্যে ইয়ানচেনের ড্যাডের লাশ পাওয়া যায়। আর ইয়ানচেনের মম মনে করে তার হাজবেন্ডের মৃত্যুর পিছনে বুইয়ানের ড্যাডের হাত আছে। তাই সে বুইয়ানকেও ভুল বোঝে। আর বুইয়ানকে যখন নিজের চোখের সামনে দেখতে পায় তখন তার হার্ট অ্যাটাক চলে আসে। সে বুইয়ানকে নিজের কাছ থেকে দূরে সরায়। এদিকে সে বেহুশ হয়ে গেলে ইয়ানচেন আর বুইয়ান তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে ডাক্তার বলে ইয়ানচেনের মমের কন্ডিশন অনেকটা ক্রিটিক্যাল, এখনই সার্জারি করতে হবে। কিন্তু ওই সার্জন তাদের হসপিটালে অ্যাভেলেবেল না, আর ওই ডক্টরকে আনার ব্যবস্থা করতে হবে। এদিকে ইয়ানচেন অনেকটা দুশ্চিন্তা হয়ে পড়ে। অন্যদিকে বুইয়ানের এক্স বুইয়ানকে বলে, তোমার ড্যাডি একমাত্র পারে যে ডক্টর গুকে এখানে নিয়ে আসতে, কিন্তু আমার মনে হয় না তোমার ড্যাড তোমাকে হেল্প করবে। এদিকে এসব কিছু উইনলি শুনতে পায়। অন্যদিকে বুইয়ান তার ড্যাডকে মানানোর জন্য তার বাড়ির গেটের সামনে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার ট্রাই করে। এদিকে আমরা তার এক্সকে দেখতে পাই যে বুইয়ানের ড্যাডের কাছে গিয়ে বলে এখনই সময় বুইয়ানের পাশে দাঁড়ানো, আর ইয়ানচেনের পাশে দাঁড়ালে আপনাদের কোম্পানির যে লস হয়েছে তাতে একটু হলেও সুনাম বৃদ্ধি পাবে। বুইয়ানের ড্যাড বলে, তুমি এত কিছু কেন করছো? তখন তার এক্স বলে, আসলে আমি চাই না বুইয়ান আবার কোনো ট্র্যাপে ফেসে যাক, কারণ 7 বছর আগে যার সাথে সে নাইট স্পেন্ড করেছিল সেই ছেলেটি হচ্ছে ইয়ানচেন। এর পরের সিনে আমরা বুইয়ানকে দেখতে পাই যে অনেক কষ্টে তার ঘরের ভিতরে প্রবেশ করে তার ড্যাডকে ইয়ানচেনের সাহায্য করার কথা বলে, কিন্তু তার ড্যাড বলে তাদের কোম্পানির অনেক লস হয়েছে। বুইয়ান বলে সে তার কোম্পানির শেয়ার তার ড্যাডকে দিয়ে দিবে। এতে তার ড্যাড বলে, তুমি এত কষ্ট করে কোম্পানি দাঁড় করিয়েছ, এখন তুমি ওই ছেলের জন্য তোমার কোম্পানি আমার নামে করে দিতে চাও? তখন সে বলে হ্যাঁ। এদিকে তার ড্যাডের লোকেরা তাকে ঘর থেকে আবারও বের করে দেয়। বুইয়ান আবারও গেটের সামনে বসে কান্না করে। তখন তার ড্যাডের মন গলে যায়, আর তার ড্যাড তার সাহায্য করার কথা বলে। অন্যদিকে বুইয়ান বেহুশ হয়ে গেলে তার এক্স তাকে বাড়িতে নিয়ে যায়। এদিকে সকালে উইনলি ডক্টর গুর সাথে আসে, আর এমনভাবে প্রিটেন্ড করে যাতে সেই ডক্টর গুকে নিয়ে এসেছে। এদিকে আমরা বুইয়ানকে দেখতে পাই যে অসুস্থ ছিল, যার টেক কেয়ার তার ফ্রেন্ড করছে। অন্যদিকে ডক্টর গু ইয়ানচেনের মমে সার্জারি করে, আর সার্জারি সাকসেসফুল হয়। এদিকে বুইয়ানের ফ্রেন্ড ইয়ানচেনকে মেসেজ করে বলে দেয়, তোমার ওয়াইফ অসুস্থ, তুমি কোথায়? অন্যদিকে তার এক্স বুইয়ানকে কিস করতে যাবে, তখন বুইয়ানের ফ্রেন্ড চলে আসে, আর তখন ইয়ানচেনও বুইয়ানকে দেখতে আসে। তখন বুইয়ানের এক্স তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে, আর দেখতে পায় বুইয়ান পড়ে আছে। তার এই অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে যায়। বুইয়ানের ফ্রেন্ড এখান থেকে তার এক্সকে নিয়ে যায়। এদিকে ইয়ানচেন বুইয়ানের অনেকটা টেক কেয়ার করে। বুইয়ানের কখনো গরম লাগে আবার ঠান্ডা, তখন সে সারা রাত তার সেবা করতে থাকে। সকালে সে তার জন্য পরেজ বানিয়ে নিয়ে যায়, আর তখন সে জানতে পারে তার মমের হুঁশ এসেছে। তাই সে একটা চিরকুটে সঠিক সময়ে তার পরেজ এবং মেডিসিন খাওয়ার কথা বলে তার ফরহেডে একটা কিস করে সেখান থেকে তার মমকে দেখতে যায়, যেখানে তার মম বলে সে যাতে উইনলিকে বিয়ে করে নেয়, কারণ বুইয়ানকে সে পছন্দ করে না। তখন সে তার মমকে সুস্থ হওয়ার কথা বলে। এরপর উইনলিকে বের করে নিয়ে গিয়ে বলে, তোমার আর আমার কখনো সম্ভব হবে না, কারণ আমার হৃদয়ে শুধুমাত্র বুইয়ান আছে। তখন সে পিছন থেকে জোর করে জড়িয়ে ধরতে যায়, আর তখন বুইয়ান এটা দেখে নেয়। ইয়ানচেন মনে করেছিল বুইয়ান তাকে ভুল বুঝবে, কিন্তু সে কিছুই বলে না। ইয়ানচেন উল্টো বলে উইনলি ডক্টর গুকে নিয়ে এসেছে। আবার উইনলি বলে, তুমি হয়তো ইয়ানচেনকে পছন্দ করো না, তা না হলে যে আমি জড়িয়ে ধরেছি তোমার কোনো ইফেক্ট হয়নি। সে হেসে ওঠে আর বলে, আমি ইয়ানচেনকে অনেক বিশ্বাস করি, তোমার সামান্য কথাতে আমি ইয়ানচেনের কাছ থেকে দূরে যাব না। তখন ইয়ানচেন তাকে ধন্যবাদ জানায় তাকে এতটা বিশ্বাস করার জন্য। এরপর তার মম সুস্থ হওয়া পর্যন্ত তারা ওয়েট করবে বলে। এরপর ইয়ানচেন ভিতরে চলে যায়, যেখানে উইনলিও ভিতরে যায়, আর বুইয়ান তখন চলে যায়। সে বাড়িতে এসে দেখতে পায় তার ড্যাড এখানে, আর সে জানতে পারে ডক্টর গুকে তার ড্যাডি ইনভাইট করেছে। তখন সে কনফার্ম হয়ে নেই। তার ড্যাড বলে, আমি যেহেতু বিজনেসম্যান, এখন তুমি আমার শর্ত অনুযায়ী তোমার সেই শেয়ারগুলো লিখে দাও। তখন বুইয়ান তার শেয়ার লিখে দেয়। তখন তার ড্যাড বলে, তোমার কোম্পানি আমার কোম্পানির আন্ডারে, তাই তুমি CFO হয়ে যেতে পারো।
মানে তুমি আমার কোম্পানির আন্ডারে কাজ করতে পারো, এটা বলে তার ড্যাড উঠে যাচ্ছিল। বুয়ান বলে, ড্যাড তুমি এসব করছো আমাকে আবার ফিরে পাওয়ার জন্য। তখন তার ড্যাড বলে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। তখন বুয়ান বলে, আগে ইয়ানচেনের মম সুস্থ হয়ে যাক, তারপর আমি ফিরে যাব। অন্যদিকে উইনলি জানতে পারে বুয়ানের ড্যাড তার কোম্পানি হ্যান্ড ওভার করেছে, এতে সে খুশি হয়ে যায়। এদিকে বুয়ান হঠাৎ করে এসে উইনলিকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুমি এটাই ডিজার্ভ করো। এদিকে চ্যানলিকে সে থাপ্পড় দেয়। তখন চ্যানলি বলে, তোমার এত বড় সাহস? বুয়ান বলে, হ্যাঁ আমার এত বড় সাহস। চ্যানলি বলে, তুমি কোম্পানিতে কি করছো? তুমি এখান থেকে চলে যাও। বুয়ান বলে, আমি এমপ্লয়ীদের রিপোর্ট দিতে পছন্দ করি না। তখন সে কিছু গার্ডদের নিয়ে আসে এখান থেকে বুয়ানকে তাড়িয়ে দেওয়ার জন্য। ডিরেক্টর বুয়ানের জন্য অপেক্ষা করে আর ওয়েনলি ডিরেক্টরকে কল দিয়ে এখানে ডাকে, কিন্তু সে কল রিসিভ করে না। তখন বুয়ান বলে, দাঁড়াও আমি কল দিচ্ছি। সে কল দেওয়ার সাথে সাথে ডিরেক্টর তার কল রিসিভ করে নেয়। সে বলে, আমি এখানেই চলে এসেছি, কিন্তু এখানকার একজন এমপ্লয় আমাকে তাড়িয়ে দিচ্ছে। এটি শুনে ডিরেক্টর ভিতরে চলে আসে। ডিরেক্টর বুয়ানকে দেখে অনেকটা খুশি হয়ে যায় আর সবাইকে বলে, ও আমাদের নতুন সিএফও, ওকে বোর্ড থেকে হায়ার করেছে। আর ওয়েনলিকে অনেকটা বকা দিতে থাকে। তখন সবাই বুয়ানকে গ্রিটিং করে। এদিকে বুয়ান ওই ডিরেক্টরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার ড্যাড কি ডক্টর গুকে ইনভাইট করতে বলেছিল নাকি ওয়েনলি বলেছিল? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ডিরেক্টর যখন ডক্টর গুর সাথে কথা বলছিল তখন ওয়েনলি সেখানে যায় আর ডক্টর গুর সাথে কন্ট্যাক্ট করার জন্য রিকোয়েস্ট করে। তখন ডিরেক্টর রাজি হয়ে যায়। এবার সত্যটা বেরিয়ে আসে। এখন বুয়ান তাকে ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইম তুমি শুধু এখানে চাকরি করবে, অন্য কিছু করলে তোমার খবর আছে। অন্যদিকে একটা নিউজ বের হয় বুয়ান আর তং এর এঙ্গেজমেন্ট। এটা দেখে তো ওয়েনলি খুশি হয়ে যায়। আর এদিকে ইউচেনের মমও সে নিউজ দেখতে পায়। তখন তার মম তাকে বলে, তুমি বুয়ানের সাথে সব সম্পর্ক শেষ করে দাও। তখন সে বলে, কেন? তখন সে তাকে ওই নিউজ দেখায় যে তংয়ের সাথে বুয়ানের এঙ্গেজমেন্ট হয়েছে। এটা শুনে তো ইউনচেন অনেকটা শকড হয়, কিন্তু আবার বলে ওঠে, বুয়ান যতক্ষণ না আমাকে কোনো কিছু বলছে আমি এসব কিছু বিলিভ করব না। এদিকে বুয়ান তার ড্যাডের সাথে দেখা করতে যায়। তার ড্যাডকে বলে, তুমি আমাকে না বলে কেন তংয়ের সাথে এঙ্গেজমেন্ট ঠিক করেছ? বুয়ানের ড্যাড বলে, আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেসই দেখি। তুমি যদি এই এঙ্গেজমেন্টে রাজি না হও তাহলে আমি ইউচেনের পুরো পরিবারকে শেষ করে দিব, এমনকি তার মমের ট্রিটমেন্টও বন্ধ করে দিব। তখন সে স্যাড ফিল করে চলে যাচ্ছিল। তংয়ের সাথে তার দেখা হয়। সে বলে, যদি তার মমের ট্রিটমেন্ট না হয় আর তার বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে যায়, তোমার কি ধারণা সে কি তোমার সাথে আজীবন থেকে যাবে? তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে বুয়ানকে রিপোর্টাররা জিজ্ঞাসা করে তংয়ের সাথে এঙ্গেজমেন্টটা কি সঠিক নাকি। তখন সেখানে ইউচেন আসে। ইউচেনকে দেখে তার ড্যাডের কথা মনে পড়ে যায় আর তংয়ের কথা, যে তার বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে গেলে সে কি তোমার সাথে থাকবে। তখন এইসব কল্পনা করে সে বলে দেয় যে হ্যাঁ সত্যি আমি তংয়ের সাথে এঙ্গেজমেন্ট করছি। এটা শুনে ইউচেন অনেকটা শকড হয় আর তাকে পিছু করতে থাকে। তখন ইউনচেন তাকে ফলো করতে যায়, কিন্তু বুয়ানের ড্যাডের গুন্ডারা তাকে ধরে বুয়ানের ড্যাডের কাছে নিয়ে যায়, যেখানে বুয়ানের ড্যাড তাকে বলে, তুমি বুয়ানের লাইফ থেকে সরে যাও। সে বলে, আমি আপনার গায়ে হাত তুলব না, কারণ আপনি বুয়ানের ড্যাড। তখন তার ড্যাড বলে, তোমার জন্য বুয়ান অনেক কিছু সহ্য করেছে। 6 বছর আগে তোমার জন্য আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সে বাচ্চাগুলোকে একা একা মানুষ করেছে, এমনকি ডক্টর গুকে আমি তার জন্য ইনভাইট করেছি যাতে সে তোমার লাইফ থেকে সরে যায়, তাই তুমি তাকে শান্তিতে থাকতে দাও। এগুলো শুনে তো ইউচেন অনেকটা শকড হয় আর মনে মনে ভাবতে থাকে বুয়ান একা একা তার জন্য কত কিছুই না সহ্য করেছে। এদিকে ইউচেন যাওয়ার সময় উইনলির সাথে দেখা হয়। উইনলি তাকে বলে, দেখো বুয়ান অন্য একটা ছেলের সাথে আছে, তুমি তাকে ভুলে যাও। ইউচেন অনেকটা রেগে যায় আর বলে, সত্যি করে বলো ডক্টর গুকে এই হসপিটালে কে এনেছে? তখন সে বলে সেই এনেছে। তখন ইউচেন অনেকটা রেগে যায়। অন্যদিকে বুয়ান বাচ্চাদের নিয়ে একটা বাড়িতে শিফট হচ্ছিল। তখন ইউচেন সেখানে বাচ্চাদের সাথে দেখা করতে আসে, কিন্তু বুয়ান বাচ্চাদেরকে এলিভেটরে প্রবেশ করিয়ে দেয়। এদিকে ইউচেন বুয়ানকে বলে, তুমি আমার জন্য কত কিছুই না সহ্য করেছ,
তোমাকে আমি আর কোনো কষ্ট সহ্য করতে দিব না, এটা বলে সে জড়িয়ে ধরে। কিন্তু তখন তার বাবার আর তংয়ের ওই ওয়ার্নিংগুলো মনে পড়ে যায়। সে ইউচেনকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায়, তার ড্যাড হয়তো ইউচেনের কোনো ক্ষতি করবে, তাই সে ইউচেনকে অ্যাভয়েড করতে চায়। সে যখন চলে যাচ্ছিল তখন ইউচেন বইয়ানকে কিস করতে থাকে, কিন্তু বইয়ান তাকে দূরে সরিয়ে দেয় আর আর বলে, হ্যাঁ, তোমার জন্য আমি আমার কোম্পানি হারিয়েছি। আমার অনেকটা ভয় হয় তোমার সাথে থাকলে। আমি আমার বাচ্চাদের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই। এসব শুনে ইউচেন অনেকটা অবাক হয়। সে বিশ্বাসই করতে পারছে না বুইয়ান তাকে এত কথা শোনাচ্ছে। তখন বুইয়ান এলিভেটর উঠে যায় আর ইউচেন অনেকটা স্যাড ফিল করতে থাকে। দুজনে দুজনকে অনেকটা ভালোবাসে, কিন্তু পরিস্থিতির শিকারে তাদের ভালোবাসা প্রায় শেষ পর্যায়ে। বুইয়ান তো বাসায় এসে অনেকটা ইমোশন হয়ে কান্না করতে থাকে, আর ওইদিকে ইউচেনও বুইয়ানের এসব কথাতে অনেকটা ইনসাল্টিং ফিল করে আর অনেকটা কষ্ট পায়। এদিকে উইনলি এবং তার মম ইউচেনের বাড়ি যখন পরিষ্কার করছিল তখন ইউনলি ডয়ারে বুইয়ান আর ইউচেনের ড্যাডের একটা ছবি দেখতে পায়। তখন ওই ছবি দেখে তার মমকে জিজ্ঞাসা করে। তার মম বলে ইউচেনের ড্যাডের মৃত্যুর পিছনে এই লোকটির হাত আছে। তখন ইউনলি চিন্তা করে সে এই ছবিটি অন্য কোথাও দেখেছিল। হঠাৎ তার মনে পড়ে এই ছবিটা তো সে বুইয়ানের কোম্পানিতে দেখেছিল। তখন তার মাথায় কিছু খটকা লাগে। এদিকে ইউচেন তার মাকে নিয়ে যেতে আসে, তখনই সে একটা ছবি দেখতে পায়। তার মা এটা দেখে বলে, আমি তো এটা পড়িয়ে ফেলেছি, এটা এখানে কিভাবে আসলো? তখন ইউচেন বলে, এটা আমি লুকিয়ে রেখেছি, তুমি বলেছিলে এই লোকটির সাথে আমার ড্যাডের মৃত্যুর সম্পর্ক আছে। তখন তার মম ভয় পেয়ে যায়। সে বলে, লাগবে না, ওই খুনিকে বের করলেও আমরা কোনো কিছু করতে পারবো না। তখন উইলিং বলে, আসলে এই লোকটি হচ্ছে বুইয়ানের ড্যাড। তখন ইউচেন বুঝতে পারে যে তার মম কেন বুইয়ানকে পছন্দ করতো না, আর সে ডিসাইড করে বুইয়ানের ড্যাডের সাথে গিয়ে ইন্টারগেট করবে। এদিকে বুইয়ানের ড্যাডের কাছে ওই ছবি পাঠানো হয়। এরপর ইউচেন বুইয়ানের ড্যাডের কাছে যায় আর বলে, তুমি 20 বছর আগে আমার ড্যাডকে খুন করেছো, তাই না? তখন সে বলে, আমি কিভাবে বিশ্বাস করব তুমি তার ছেলে? এরপর সে বলে, তাহলে তুমি ইনফরমেশন বের করে নাও। এর জন্য সে একটা লোককে নিয়ে আসে আর সে ইউচেনকে নিজের বাসায় থাকার কথা বলে। এরপর ইউচেন তার বাসায় থেকে ড্রিঙ্ক করতে থাকে আর ড্রিঙ্ক করে কল্পনা করে কিভাবে বুইয়ানের ড্যাড তার পুরো কেরিয়ারকে নষ্ট করেছে আর ছোটবেলায় তার ড্যাডকে কেড়ে নিয়েছে। অন্যদিকে আমরা বুইয়ানকে দেখতে পাই যে ইউচেনের কাছে যায়। সে দেখতে পায় ইউচেন ড্রিঙ্ক করছে। হঠাৎ ইউচেন বুইয়ানের ক্লোজ হয়ে বলে, তুমি জানো তোমার ড্যাড কিভাবে এতগুলো সম্পত্তি অর্জন করেছে? এখন বুইয়ান বলে, আমার ড্যাড তোমাদের কম্পাসেট করবে। অন্যদিকে আমরা বুইয়ানের ড্যাডকে দেখতে পাই যে তার 56% শেয়ার ইউচেনের নামে লিখে দেয় আর বুইয়ান আর ইউচেনের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নেয়। এটা তং নামে সেই ছেলেটি শুনতে পায়। এরপর সে বুইয়ানের ড্যাডের কাছে যায়। বুইয়ানের ড্যাড বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, বুইয়ান আর ইউচেনের সম্পর্ক আমি মেনে নিয়েছি। আজ আমার বন্ধু বেঁচে থাকলে তারা অনেক আগেই একসাথ হয়ে যেত, এটা তাদের ডেস্টিনি। তখন তং ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। এরপর মিস্টার বউকে সে মেডিসিন খেতে দেয়। এরপর নিচে নেমে চলে আসে। তখন ইউচেনের সাথে তার দেখা হয়। এদিকে ইউচেন রুমে গিয়ে দেখতে পায় মিস্টার বউ বুকে হাত দিয়ে বসে আছে। সে তাকে রুট হয়ে কথা বলছে। তখন মিস্টার বউ বলে, তোমার ড্যাডের মৃত্যুর সাথে আমার কানেক্ট আছে, এ নাও আমি তোমাকে শেয়ার ট্রান্সফার করছি। এটা শুনে ইউচেন অনেকটা রেগে মিস্টার বউর কলার ধরে নেয়। তখনই মিস্টার বউ হঠাৎ বেহুশ হয়ে যাচ্ছিল আর দূর থেকে বুইয়ান এটা দেখেনি। সে মনে করে হয়তো ইউচেনই তার ড্যাডকে ক্ষতি করার চেষ্টা করেছিল। অন্যদিকে মিসেস বু বলে, ইউচেনকে কেন তার ড্যাড এতগুলো সম্পত্তি লিখে দিয়েছে? এটা শুনে বুইয়ানও অনেকটা শকড হয়ে যায়। এরপর মিস্টার বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে মিসেস বু বারবার ইউচেনের নাম নিচ্ছে। ওদিকে বুইয়ান ও ইউচেনকে বলছে, তুমি আমার ড্যাডের ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাই না? তুমি সেখানে কি করতে গিয়েছিলে? ইউচেন বলে, তাহলে এখনই পুলিশ স্টেশনে চলো। তোমার ড্যাড আমার ড্যাডের মৃত্যুর সাথে কানেক্টেড না, আর তোমার যদি মনে হয় যে আমি জড়িত তাহলে চলো আমাকে জেলখানা ভরে দাও। তখনই তং চলে আসে। সে বলে, তুমি বুইয়ানের কাছ থেকে দূরে থাকো, কারণ বুইয়ান আমার ফিউন্সি। ইউচেন বলে, তাহলে তোমার ফিউন্সিকে বলো অন্য পুরুষের গায়ে হাত না দিতে। এদিকে ইউচেনের মনে পড়ে সে যখন মিস্টার বুর রুমে যাচ্ছিল তখন সে তংকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে মিস্টার বুর এই অবস্থার সাথে তংয়ের কোনো হাত আছে। এটা বলে সে চলে যায়।
অন্যদিকে বুইয়ান তার ড্যাডের কাছে বসে থাকে। সে বলে, আমি যদি ইউচেনের সাথে সম্পর্কে না জড়াতাম তাহলে তোমার এত বড় ক্ষতি হতো না। অন্যদিকে আমরা এদিকে ইউচেন বুইয়ানকে প্রোটেক্ট করার জন্য তার বাড়িতে চলে আসে পুরো গার্ডদের নিয়ে। বুইয়ান বলে, তুমি এখানে কি করছো? ইউচেন বলে, আমি তোমার হাজবেন্ড, তাই আমার এখানে থাকা প্রয়োজন। এরপর তার অনেকটা ক্লোজ হয়ে তার সাথে ফ্লার্ট করতে থাকে। সেখানে মিসেস বুইয়ানকে হার্ট করতে চায়। ইউচেন বলে, আমার ওয়াইফের গায়ে একটা আঘাত করবে না, তাহলে তোমার ক্ষতি আছে। এরপর সে বুইয়ানকে জোর করে রুমে নিয়ে যায়। সে বুইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ঘৃণা কেন করো? টঙের সাথে তোমার এঙ্গেজমেন্ট হওয়াতে নাকি তোমার ড্যাডের এই অবস্থার জন্য? তখন বুইয়ান বলে, হ্যাঁ, দুটির জন্য। আমি তোমাকে অনেক ঘৃণা করি। তখন ইউচেন অনেকটা রেগে বুইয়ানকে ফোর্সফুলি কিস করতে থাকে। এদিকে নিচ থেকে টং তার মেয়েকে বলে, তুমি তোমার মমকে গিয়ে বলো তোমার ভাই অসুস্থ হয়ে গিয়েছে। তখন সেই মেয়েটি গিয়ে বুইয়ানকে বলে, মম, ভাই অসুস্থ হয়ে গিয়েছে। তখন বুইয়ান দৌড়ে তার ছেলের কাছে দেখতে যায়, কিন্তু তার ছেলে তো সুস্থ। এবার বুইয়ান তার মেয়েকে বকা দেয়। তখন তার মেয়ে বলে, আমি তো বলিনি, আমাকে আঙ্কেল টং বলেছে। তখন মেয়েটি কান্না করতে থাকলে বুইয়ান মেয়েটিকে কনসোল করে আর ছেলেটি ইউচেনের কাছে যায়। ছেলেটি ইউচেনের সাথে অভিমান করল, পরে তার সে রাগ ভাঙিয়ে ফেলে। এদিকে বুইয়ান বাচ্চাদের সাথে যখন ঘুমাতে যায় তখনই টং এসে তার কাছে সরি বলে, কিন্তু বুইয়ান তার উপর অনেকটা রেগে যায়। এদিকে সে বিয়ের কথা বলে, টং বলে সে তাকে ভালোবাসে না, তাই বিয়ের প্রশ্নই আসে না। সেখানে ইউচেন চলে আসে, যাকে দেখে টং বলে, তুমি এখানে কি করছো? ইউচেন বলে, তুমি শুনোনি, তুমি আগে বিয়ে করে নাও, তারপরে তোমার অধিকার জন্মাবে। বুইয়ানকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। বুইয়ান তো অনেকটা শকড। এরপর সে নিচেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সে মিস্টার বু রুমে যায় আর চিন্তা করে, তোমার সাথে আমার মৃত্যুর ডেটের কানেক্ট আছে, তুমি আমাকে শেয়ার কেন দিয়েছো? তখনই একটা লুক এসে বলে, আপনি তো ম্যাডামের জন্য অনেকটা প্রোটেক্টিভ হচ্ছেন, কিন্তু ম্যাডাম আপনাকে কেন ভুল বুঝছে? ইউচেন এখানে কঠোর নজরদারি বাড়াতে বলে। এদিকে ইউচেন নিচে বসলে সে একটা ক্যামেরা দেখতে পায়। অন্যদিকে মিস্টার টং যখন উপরের দিকে উঠছিল, ইউচেন বলে, তুমি উপরে কেন যাচ্ছ? তখন সে বলে, মিস্টার বোর এই অবস্থা তোমার সাথে কানেক্টেড, তাই না? এদিকে একজন অন্যজনকে ওয়ার্নিং দিচ্ছে বুইয়ানের লাইফ থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু ইউচেন উল্টো টংকে ওয়ার্নিং দেয়। এদিকে বুইয়ান এসব কিছু শুনতে পায়, তাই সে লয়ারের সাথে দেখা করতে যায়, যার মাধ্যমে তার ড্যাড ইউচেনকে শেয়ার দিয়েছিল। তখন বুইয়ান জানতে পারে যে সে তার ড্যাডের রুম থেকে বের হওয়ার সময় মিস্টার টং সেই রুমে গিয়েছিল। অন্যদিকে বুইয়ান তার বাচ্চাকে দেখতে চায় আর সে টংকে দেখতে পায় যে বাচ্চাকে টাচ করছিল। হঠাৎ বুইয়ান তাকে তার বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এতে টং অনেকটা রেগে যায় আর তার সাথে কথা বলতে যায়। টং বলে, আমি কেন তোমার সাথে এক হতে পারবো না? বুইয়ান বলে, সেটা কখনোই সম্ভব না। এতে সে অনেকটা রেগে তার অনেকটা ক্লোজ হতে যায়। তখন সে একটা বোতল ভেঙে তাকে আঘাত করার ট্রাই করে। এতে টং রেগে যায় আর বলে, তুমি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। এটা শুনে সে শকড হয়ে যায় আর তখন ইউচেন এসে তাকে কনসোল করে। এরপর সে তার হাতের ব্যান্ডেজ করে দেয় আর তার ছেলের জন্য বোন মেরো খুঁজে বের করবে। এদিকে বুইয়ান তার ড্যাডের কাছে গিয়ে কথা বলে তার ড্যাডের হুঁশ ফিরানোর জন্য, আর তখন সে বুঝতে পারে তার ড্যাডের হুঁশ ফিরে আসছে। তখনই টং এটা শুনতে পায় আর ডিসাইড করে বুইয়ানের ড্যাডকে সে মেরে ফেলবে। এর জন্য সে একটা মেডিসিন তৈরি করে। এরপর বাড়ির কারেন্ট অফ করে দেয়। তখন ইউচেন বুইয়ানকে চুপ থাকতে বলে। এরপর গাড়িতে একটা হেডফোন দিয়ে টংয়ের সব কথা শোনায় আর সে বুঝতে পারে টং এ আসল কালপিট, যে তার ড্যাডের ক্ষতি করতে চেয়েছিল। এদিকে টং তার ড্যাডকে যখন ইঞ্জেকশন দিতে যায় তখন বুইয়ান এবং ইউচেনের লোকেরা চলে আসে। এরপর বুইয়ান জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করেছো? এরপর বুইয়ান টংকে একটা থাপ্পড় মারে। এরপর জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করেছো? তুমি আমার ড্যাডের কেন ক্ষতি করতে চাও? তখন টং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বুইয়ান তাকে ঘৃণা করে বলে চলে যেতে বলে। এরপরে বুইয়ান জানতে পারে তার ছেলের জন্য বন মেরো পাওয়া গিয়েছে। এতে সে খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে এসব কিছু ইউচেন করেছে। এর জন্য সে ইউচেনকে ধন্যবাদ জানায়। এর পরের দিন সকালে বুইয়ান যখন বাচ্চাকে নিয়ে ডাক্তার কাছে যায় তার অপারেশনের কথা বলে, হঠাৎ করে তার বাচ্চা আর সেও কিডন্যাপ হয়ে যায়। আর আমরা দেখতে পাই এসব কিডন্যাপিং এর পিছনে তার ভাই আছে, যে বলছে তুমি এত কিছু করার পরও ড্যাড তোমাকে সাপোর্ট করছে, আজকে দেখবো তোমাকে তোমার হাজব্যান্ড বাঁচাতে আসে কিনা। তখন আমরা ইউচেনকে দেখতে পাই যে বুইয়ান আর বাচ্চাকে বাঁচানোর জন্য রিস্ক নিয়ে চলে আসে এখানে। এদিকে ইউচেন বুইয়ানের ভাইকে সে শেয়ারগুলো ট্রান্সফার করে দেয়, কিন্তু তাতে তার হয় না। সে বুইয়ানকে গাড়ির ভিতরে আগুন লাগিয়ে দেয়। তখন ইউচেন অনেকটা শকড হয়ে যায়। এরপর সে বুইয়ানকে সেভ করতে যায়। সেখানে টং আসে।
তখন সে একটা স্টিক দিয়ে তার গ্লাস ভাঙতে যায়। বুয়ান তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইউচেন যায় না। হঠাৎ করে চারিদিকে ব্লাস্ট হয়ে যায়। তং মনে করেছিল সেখানে হয়তো কেউ বেঁচে নেই, কিন্তু সে দেখে আশ্চর্য হয়ে যায় যে ইউচেন তাকে সেফলি বের করে নিয়ে এসেছে। এরপর বুয়ানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। একটু পর বলা হয় যে বুয়ানের ছেলের ব্লাড লাগবে, কিন্তু তার রিয়েল ফাদারের হবে না। তখন ইউচেন তাকে ব্লাড দিতে যায়। তখন তং বলে, তুমি ব্লাড দিতে পারবে না। এটা শুনে ইউচেন অনেকটা রেগে যায় আর তংয়ের সাথে ফাইট করে। ফাইনালি তং বলে দেয় যে তুমি তার অরিজিনাল ফাদার। এটা শুনে ইউচেন সেখানে দাঁড়িয়ে যায় আর বুয়ানের সব কথা কল্পনা করে আর বুঝতে পারে সত্যি সে বাচ্চাগুলো তার। এরপর সে অনেকটা ইমোশনাল হয়ে সেখানে বসে থাকে। ইউলিন ইউচেনের কাছে ক্ষমা চাইতে আসে। তখন সে বলে, তুমি এখান থেকে চলে যাও। আর সে বুয়ানের চেহারা দেখে গিল্টি ফিল করে এরপর পুলিশ স্টেশনে চলে যায়। অন্যদিকে ইউচেন বুয়ানে টেক কেয়ার করে। সে তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আগে তোমার পাশে ছিলাম না। ওই বাচ্চাগুলো আমার, তাই না? আর বাচ্চার বোন মেরো পাওয়া গিয়েছে। এটা শুনে বুয়ান খুশি হয়ে যায়। এর 2 মাস পরে দেখানো হয় যেখানে বাচ্চার বোন মেরো ট্রান্সফার করা হয়েছে, যেখানে ইউচেন বাচ্চার সাথে ছিল। অন্যদিকে বুয়ানের ড্যাডের হুঁশ ফিরে আসে। এরপর সে ইউচেনের মমের কাছে ক্ষমা চাইতে যায়। সে বলে, আমার ফ্রেন্ড আমাকে বাঁচাতে গিয়ে নিজে স্যাক্রিফাইস হয়েছে। আমি আপনাদের অনেক খুঁজেছি, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। তখন ইউচেনও তার মাকে বোঝায়। আর ফাইনালি সে তার নাতিদের দেখে বুয়ানের ড্যাডকে ক্ষমা করে দেয়। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে ইউচেন আর বুয়ান অনেকটা ঘনিষ্ঠ হয়েছিল, একজন অন্যজনকে রোমান্টিক কিস করছিল। এর পরের সিন আমরা দেখতে পাই ইউচেন আবারও বক্সিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। বুয়ান তাকে নিষেধ করে, কারণ যার সাথে সে ফাইট করবে সে অনেকটা প্রফেশনাল ফাইটার ছিল। এরপর ফাইনালি তাদের বক্সিং কম্পিটিশন শুরু হয়, যেখানে ইউচেন দুর্দান্ত ফাইট করলেও এক পর্যায়ে সে ওই লোকটির কাছে হেরে যাচ্ছিল। এতে বুয়ান শকড হয় আর ফাইনালি ইউচেন ওই লোকটিকে নক আউট করে দেয়। এরপর সে জিতে যায়, যার খুশিতে বুয়ানও ভাগ নিতে আসে। বুয়ান দৌড়ে ইউচেনের কোলে উঠে যায় আর সে তাকে নিয়ে চারদিকে ঘুরতে থাকে। এরপর তার পুরস্কার দিয়ে বুয়ানকে সে প্রপোজ করে। সে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন আশেপাশের সব দর্শকরা তাকে বলে, হ্যাঁ তুমি রাজি হয়ে যাও। তখন বুয়ান রাজি হয়ে যায়। তখন ইউচেন বুয়ানকে রোমান্টিক কিস করে। এরপর বাচ্চারা আসে। তখন বাচ্চাদের সাথেও সে অনেকটা পোলাইট হতে কথা বলে। আর বুয়ান বলে, ইউচেনই তোমাদের ড্যাড ছিল। এটা শুনে সে খুশি হয়ে যায় আর বাচ্চাদের কোলে নিয়ে ঘুরতে থাকে। এরপর ফাইনালি বিয়ে সিন দেখানো হয়, যেখানে বুয়ান আবার গ্রামবাসীদের বলে, আমি আবারও হাজির হয়ে গিয়েছি, কিন্তু এবার আমি বুয়ান ইউচেনকে বিয়ে করতেছি। এরপর সে ফুল ফেলে, এরপর বিয়ের রিচুয়াল অনুযায়ী ফুলটি পিছনে ফেলে দেয়। এরপর একে অন্যকে রোমান্টিক কিস করে। এতে আশেপাশের সবাই অনেকটা লজ্জা পেয়ে যায় আর দূর থেকে তং দেখে নেয়। আর সেও বুঝতে পেরেছে বুয়ান তাকে কখনোই ভালোবাসেনি। আর এখানে এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।